السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذين تفرون فإنه ملاقيكم. وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالموت عزا أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا بلغ مولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আরবের বুকে মক্কা নগরে মামিনার যেথায় ঘর খোদা করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه. সমস্ত তারিফ প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে মনোনীত করে আজকের এই পবিত্র জুমার দিনে মসজিদে একত্রিত হওয়ার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ ও তৌফিক দান করলেন, আসেন সেই আল্লাহ পাকের দরবারে সবাই শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমি আপনি গর্বের সাথে বলতে পারতেছি আমি একজন মুসলমান। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমানের ঘরে যে নিয়ামত দিয়েছেন, সে আল্লাহ পাকের দরবারে সবাই শুকর গুজার আদায় করছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ কোটি দ্রুত সালাম বর্ষিত হোক সে বিশ্ব মানবতার মুক্তির দূত, যাকে সৃষ্টি না করলেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সৃষ্টি করতেন না, আসেন সেই আদর্শ নবীর আদর্শ উম্মত হয়ে বাংলার এই প্রান্ত থেকে মদিনার এই প্রান্তে দুরূদ ও সালাম পৌঁছে দিয়ে সকলে উচ্চারণে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যদিও বৃষ্টি আল্লাহ পাকের রহমত, কথা বলে ঠিক কিনা? আল্লাহ রোদ দিক আর বৃষ্টি দিক সব কিছুই বান্দার জন্য মঙ্গল, কথা বলে ঠিক কিনা? আল্লাহ বৃষ্টি দিয়েছে বিধায় আল্লাহর উপর রাগ করা যাবে? আল্লাহকে কি গালিগালাজ দেওয়া যাবে? আমাদের মধ্যে এমন মুসলমান রয়েছে, যদি একাধারে এক সপ্তাহ বৃষ্টি হয় বলে আল্লাহ তো খায় দে কাজ নাই, শুধু বৃষ্টি দিতেছে, এত বৃষ্টি কেন দেওয়া লাগবে? কথা বলে ঠিক কিনা? আবার যদি একটু খারাপ হয়, রৌদ্র বেশি হয়, গরম হয়, তাহলে বলে এতই গরম, গরম অতিষ্ঠ হয়ে গেছি, আল্লাহকে একটু বৃষ্টি দিতে পারে না? এরকম বলে না? কথা বলেন, বলে না? বলে। কিন্তু তাহলে আল্লাহ কোন দিকে যাবে বলেন তো? আল্লাহ কি বান্দার খারাপ চায়? কথা বলে খারাপ চায়? আল্লাহ বান্দার জন্য সবসময় মঙ্গল। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল জুমা আয়াত নম্বর 8, কত নম্বর আয়াত? 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলতে চাই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমি গত কয়েক জুমা থেকে লাগাতার এই মৃত্যুর উপর আলোচনা করতেছিলাম। আজকেও আপনাদের সামনে মৃত্যু সম্পর্কে কিছু আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। কারণ আমি আপনি তো মরবো, মরতেই হবে। মৃত্যু আমার আপনার জন্য অনিবার্য, নির্ধারিত করা হয়েছে। মৃত্যু থেকে আমি আপনি পালাইবার কোনো জায়গা, কোনো ঔষধ পৃথিবীতে তৈরি হয় না, কথা বলে ঠিক কিনা? আমি আপনি মৃত্যুর হাত থেকে রেহাই পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমা 8 নম্বর আয়াতের মধ্যে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল, আপনি বলুন। কাকে বলবে? কাকে বলবে? পশু পাখিকে? কথা বলেন, পশু পাখিকে বলবে? রাসূল বললেন, রাসূলকে আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনি বলুন পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে, সমস্ত মানব মণ্ডলীকে আপনি বলে দিন, ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, ভেগে থাকো, সে মৃত্যু তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে বললেন যে পৃথিবীর মানুষেরা, জিন এবং ইনসান, পৃথিবীতে দুইটি জাতি। এবার আল্লাহ পাক আরো অনেক প্রাণী সৃষ্টি করেছে। মানুষ মাত্রই মরণশীল, যার মধ্যে আল্লাহ পাক রূহ দান করেছে সে একদিন মরবে, ঠিক কিনা? কথা বলে ঠিক না? একদিন মরবে। আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনি বলুন যারা মৃত্যু থেকে পলায়ন করতেছে কোথায় যাবে? যদি 7 তবক আসমানের উপরেও চলে যায় সেখানে মৃত্যু হবে। বলে সুবহানাল্লাহ। যদি 7 তবক জমিনের নিচেও চলে গিয়ে এমন জায়গায় ঘর বানায়া রয়েছে যেখানে পৃথিবীর কোনো মানুষ খোঁজ জানে না, জানে কে? আল্লাহ। সেখানে মৃত্যু আমাকে আপনাকে পাকড়াও করবে, ধরবে। কথা বলে ঠিক কিনা? বলেন তো, আমি আপনি চেয়ারম্যান হই, মেম্বার হই, উকিল হই, বাংলাদেশের প্রধানমন্ত্রী হই, টিএনও হই, ডিসি হই, আর এমপি হই, যে হই না কেন, আর আমার আপনার যত টাকা পয়সা থাক না কেন, যত ধন সম্পদ থাক না কেন, আমার আপনার যার যে লিভের, সম্মানের যে লিভেলটা রয়েছে, বলেন তো এই লিভেল থেকে কি আমার আপনার মৃত্যুকে ধরা হবে? মৃত্যু ধরবে আমাকে? আপনাকে ধরবে? আমাকে আপনাকে লিভেল থেকে ধরবে না।
আমার আপনার আশার সিরিয়াল আছে, আমার দাদা আছে, বাবা আছে, আমি আছি, কথা বল ঠিক কিনা? কিন্তু যাওয়ার কিন্তু কোন সিরিয়াল আছে? কথা বলেন আছে? সিরিয়াল না। বাবা থাকবে সন্তান যাবে, সন্তান থাকবে বাবা যাবে, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যার জন্য দুনিয়াতে, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, যাদের জন্য আমি আপনি হালাল হারাম কোনো কিছু বাস্তুস করতেছি না, এতিমের মাল ভক্ষণ করে খাচ্ছি, সুদের উপর টাকা খাটাচ্ছি, ঘুষ দিচ্ছি, ঘুষ নিচ্ছি, জিনা করতেছি, ব্যভিচারী করতেছি, যেটাই করি না কেন আমাকে আপনাকে মৌতির পিয়ালা সবার চাকতে হবে, কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, নবীর মাধ্যমে জানায় দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মওতকে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ, ওয়াল হায়াতা, তারপরে হায়াত সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জীবন দেওয়ার পূর্বে মৃত্যু সৃষ্টি করেছে। মৃত্যুর কথাটা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, সর্বপ্রথম মৃত্যু সৃষ্টি করেছে, কারণ হলো এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, পৃথিবী থেকে একদিন যাইতে হবে। ওয়াল হায়াতা, এই হায়াতের জিন্দেগি কিছু সময়ের জন্য, কথা বলেন ঠিক কিনা? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বললেন তোমাদেরকে এই জন্যই পরীক্ষা করব, দুনিয়ার বুকে পাঠাইয়া দিয়া তোমরা কে কত ভালো আমল, উত্তম আমল করতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখার জন্য হায়াত এবং মওত সৃষ্টি করেছি, বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আপনার বেশি কর্মের কথা বলা হয় না, বেশি আমলের কথা বলা হয় নাই, উত্তম আমল, ভালো আমলের কথা বলা হয়েছে। উত্তম আমল, ভালো আমলের কথা বলা হয়েছে। আর কিয়ামতের ময়দানে আমল কিন্তু গণনা করা হবে না, ওজন করা হবে, বলেন সুবহানাল্লাহ। কি করা হবে? ওজন করা হবে। যেমন আমি আপনি দুনিয়া জমিনে আলু, বেগুন, পেঁয়াজ, মরিচ, দাড়ি পাল্লায় ওজন করি, ওজন করি না? বলেন তো, আমি আপনি কি ভাগা সিস্টেম নিয়ে আসি? কথা কয়, ভাগা সিস্টেম নিয়ে আসি? ওজন করে নিয়ে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আপনার আমলকে ওজন করবে। এই জন্য আমল করতে হলে আমল আপনার ছোট হোক, কিন্তু আমল উত্তম আমল হতে হবে। বিশাল বড় বড় আমল করলেন কিন্তু সে আমলের মধ্যে উত্তম আমল নাই, সঠিক আমল নাই, সহি আমল নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে রাসূল, আপনি দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডেকে বলে দেন, যদি তারা সুদৃঢ় অট্টালিকার মধ্যেও থাকে, এমন অট্টালিকা তৈরি করতে যেখানে বায়ু প্রবেশ করতে পারবে না, মশা মাছি প্রবেশ করতে পারবে না, ওই ঘরের মধ্যেও যদি সে থাকে, সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে পৌঁছায়া দেব, বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, এই জন্যই মৃত্যু থেকে আমি আপনি পালাইতে পারবো না। কই বলেছেন, মওত কাসিন কুল্লু নাসিন সারিবু কবর বাইতি কুল্লু নাসিন দাখিলু। সুবহানাল্লাহ। কবি বলেছেন, তুমি মৃত্যু থেকে যতই দূরে যাও না কেন, মৃত্যু তোমাকে ধরবে, অবশেষে কবরের মধ্যে দাখিল হবে, প্রবেশ হবে।
মুসলমান বাবাজির আমার, কবর থেকে আমি আপনি, মৃত্যু থেকে আমি আপনি রেহাই পাওয়ার কোন রাস্তা পৃথিবীতে তৈরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পৃথিবীর সমস্ত কিছু ধ্বংসশীল একমাত্র আমি আল্লাহ ব্যতীত। পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি, সাতবক আসমান, সাতবক জমিন, এর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব কিছুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন ধ্বংস করে দেব। বলেন সুবহানাল্লাহ। কিছুই থাকবে না। আপনি যত বড় অট্টালিকাই তৈরি করেন না কেন, আপনার অট্টালিকার তৈরির মেয়াদ 10 সেকেন্ড হতে পারে, 10 মিনিট হতে পারে, 10 বছর হতে পারে। কথা ঠিক কিনা? আমি আপনি কত সুন্দর করে মাঝে থেকে শুরু করে ছাদ পর্যন্ত টাইলস লাগাইতেছি। বলেন তো, এই টাইলস রুমে আমি আপনি কতদিন থাকবো? 10 সেকেন্ড, 10 ঘন্টা, 10 মিনিট, 10 বছর আমি আপনি থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনি যে ঘরে যাব, যে ঘরে অনন্তকাল পর্যন্ত থাকতে হবে, যা শুরু আছে শেষ নাই, সেই ঘরে টাইলস লাগানোর ব্যবস্থা করে সুন্দর করে আপনার বাড়ির চারপাশে কত সুন্দর কালারিং লাইটিং করছেন, ভিতরে লাইটিং করছেন, দেখে মনে হয় দুনিয়ার ভিতরে আপনি বৃহস্পতিখানা বানাইছেন। কিন্তু আমি আপনি যে চলে যাব, এই চিন্তা কিন্তু আমি আপনি কোনো সময় করি না। পিছনের দিকে তাকাই না যে আমার বাবা গেছে, দাদা গেছে, তার বাবা গেছে, এই চিন্তা করি না। ঠিক না? কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মরতে হবে। মৃত্যু থেকে আমি আপনি পলায়ন করতে পারবো না। মৃত্যু আমাকে আপনাকে অবশ্যই পাকড়াও করবে। আমি আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আখিরাতের মন্দিরের মধ্যে সর্বপ্রথম মন্দির হবে কবর, প্রথম ঘাঁটি হবে কবর। আল্লাহ রাসূল বলেন, এই কবরের জগতে প্রথম ঘাঁটি যে মুনকার নাকির ফেরেশতার সওয়ালের জবাব দিয়ে পার হতে পারবে, পরবর্তী যে সমস্ত মঞ্জিল রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনি দুনিয়ার জিন্দগিতে বাড়িতে কত সুন্দর করে টাইলস করলাম, লাইটিং করলাম, কত সুন্দর বিছানাপত্র ব্যবস্থা করলাম, 50,000 টাকা দিয়ে বক্স খাট কিনলাম, কিন্তু এই বক্স খাটে আমি আপনি সারা জীবন থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এটা আপনি কিন্তু আমি আপনি কিন্তু অবশ্যই জানি। জানার পরে কিন্তু আমি আপনি দুনিয়া থাকা চলা ক্লান্তে আমি আপনি খাট কিনতেছি, কত সুন্দর বক্স খাট কিনতেছি, এই খাটের উপরে আমি আপনি 10 সেকেন্ড 10 ঘন্টাও থাকতে পারি। কিন্তু আমি আপনি মৃত্যুর পরে দুনিয়ার জিন্দগিতে যে দামি কাপড় আমি আপনি তৈরি করতেছি, মৃত্যুর সময় আমাকে আপনাকে দামি কাপড়টা দেওয়া হবে না। আমাকে আপনাকে শুধু সাদা কাপড় দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এমনও কাপড় রয়েছে, এক এক গজ কাপড়ের দাম 20,000 টাকাও আছে না নাই? আছে না? যাদের টাকা পয়সা বেশি তারা কিন্তু উন্নত মানের কাপড় চোপড় পরে। আল্লাহ পাক বলে, হে বান্দা, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছি, তোমার হায়াতের সুতার লাটিমটা আমার হাতের মুঠের মধ্যে রয়েছে। একটা শিশু যখন ঘুড়ি বানাইয়া আসমানে উড়াইয়া দেয়, ওই ঘুড়ি স্বাধীনভাবে আসমানে উঠতে থাকে আর বলতে থাকে, আমাকে ধরার মতো কোনো জীব জন্তুর, কোনো মানুষ আমাকে আর ধরতে পারবে না, কোনো মাখলুকাত ধরতে পারবে না। কিন্তু ওই ঘুড়ির মালিক, ওই বালকটি যখন সন্ধ্যার সময় ঘুড়ির লাঠিটা পাকাইয়া পাকাইয়া সুতোটা গরম পেঁচাইয়া পেঁচাইয়া হাতের মুঠের মধ্যে নিয়ে আসে, বলেন তো ঘুড়ি কি আর উঠতে পারে? পারে? ঘুড়ি উঠতে পারে না। আল্লাহ পাক বলে, বান্দা তুমি যতই বাহাদুরি করো না কেন, তোমার হায়াত নামে সুতার লাঠিমটা আমার হাতের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমি আপনি চলে যাব, ওই কবরের ভিতরে টাইলস লাগানোর ব্যবস্থা করেন, বক্স খাটের ব্যবস্থা করেন, ভালো লাইটিং এর ব্যবস্থা করেন,
ভালো বালিশের, ভালো তোষকের ব্যবস্থা করেন, ভালো ভালো খাবার হবে ওখানে, সেই খাবারটা আমি আপনি জোগাড় করতে হবে। আমার আপনার বন্ধু বান্ধব সাথী দরকার, সেটা আপনি তৈরি করেন। আবদ দরকার, আবদটা আপনি দুনিয়া থেকে নিয়ে যান। আমি আপনি আল্লাহকে বাদ দিয়ে, রাসূলকে বাদ দিয়ে, মৃত্যুর চিন্তা ভাবনা বাদ দিয়ে সব সময় দুনিয়া নিয়ে চলাফেরা করি। ও আল্লাহর বান্দারা, দুনিয়া আমাকে আপনাকে ঠকাচ্ছে, আমি আপনি কিন্তু দুনিয়াকে ঠকাইতে পারতেছি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যার ভিতরে আমি আল্লাহ প্রাণ দান করেছি, একদিন সে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুম্মা ওয়াতাফা ইলাইনা তুরজাউন, তোমরা আমার কাছেই ফিরে আসবে। বলে সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা সাত বিনষ্টকারী বস্তু থেকে আল্লাহর কাছে পানাহ চাও। আল্লাহর নবী সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাত বিনষ্টকারী বস্তুটা কি? আল্লাহর নবী বললেন, সাত বিনষ্টকারী বস্তু হচ্ছে মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। মৃত্যু থেকে, মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানাহ চাও। আমার আপনার রূহটা যখন কবজ করা হবে, মালাকুল মাউত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার সামনে অবশ্যই আসবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মউতকে সৃষ্টি করে ৭০,০০০ পর্দার মধ্যে বেঁধে রেখেছিল। কত হাজার? কথা পায় না, কত হাজার? ৭০,০০০ পর্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মালাকুল মউতকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মউতের চারপাশের পর্দাটা সরাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই মউত পাকা মেলে চক্ষুটা খুলে উঠতে লাগলেন আর বলতে লাগলেন, আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার না। ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাজ। পিতা মাতা হরণ করি, এতিম করি সাপ, আওলাদকে হরণ করে কাঁদাই বাবা মা, ভাইকে নিয়ে কাঁদাই বোন, বোনকে নিয়ে ভাই, আমার ভীষণ সবল থেকে রক্ষা করো নাই। স্বামী নিয়ে কাঁদাই বিবি, বিবি নিয়ে স্বামী, সময় হলে তোমার নিকট হাজির হব আমি। বলেন মারহাবা। মউত বলতেছেন, আমি যখন কুটা খালি করে দিই, আমার হাত থেকে রেহাই পাবার মতো কোন বস্তু পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই। ও বান্দারা, আমার থেকে ভয় করো, আপনাকে ভয় করো। আল্লাহ রাসূল বলেন, মউত যখন এই কথাটা যখন উঠতেছিল আর বলতেছিল, আল্লাহ পাকের ফেরেশতারা ২০০০ বছর পর্যন্ত অজ্ঞান অবস্থায় মাটিতে পড়েছিল। বলেন মারহাবা। কত বছর? ২০০০ বছর। হযরত মালাকুল মউত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ৬খানা চেহারা। কয়খানা? আরো জোরে বলেন, কয়খানা? ৬খানা চেহারা। এই ৬খানা চেহারা দিয়ে আল্লাহর ফেরেশতা হযরতে মালাকুল মউত ৬ দিকের প্রাণের রূহ কবজ করে থাকে। ডান দিকের চেহারা দিয়ে পূর্ব দিকের মানুষের রূহ কবজ করেন, বাম দিকের চেহারা দিয়ে পশ্চিম দিকে মানুষের রূহ কবজ করেন, পিছনের দিকে চেহারা দিয়ে বদকার বান্দাদের রূহ কবজ করেন, আর সামনের দিকের চেহারা দিয়ে ইমানদার বান্দাদের রূহ কবজ করে। বলেন সুবহানাল্লাহ। আর উপর দিকের চেহারা দিয়ে আসমানবাসীদের রূহ কবজ করে, পায়ের দিকের চেহারা দিয়ে জিনদের রূহ কবজ করে থাকে। আল্লাহ রাসূল বলেন, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জবানটা বন্ধ করে দেয়। এই জবানটা বন্ধ করে দেওয়ার পর ৫ জন ফেরেশতা তার কাছে আসে। ৫ জন ফেরেশতা তার কাছে যখন চলে আসে, প্রথম নাম্বার ফেরেশতা সে ডাক দিয়ে বলে, হে আল্লাহ পাকের বান্দা, আমি দুনিয়ার জমিনে তোমার চলাফেরার ব্যবস্থা করতাম, আজকে সারা দুনিয়া ঘুরিয়া একটি কদম ফালার জায়গা আমি তোমাকে পাইলাম না, তোমার জায়গা দুনিয়া থেকে বন্ধ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ২ নম্বর ফেরেশতা এসে বলে,
আমি তোমার রিজিকের ব্যবস্থা করতাম। আজকে সারা দুনিয়া ঘুরিয়া তোমার এক মুষ্টি রিজিক আমি খুঁজে পাইলাম না, তোমার রিজিক বন্ধ হয়ে গিয়েছে। তৃতীয় নাম্বার ফেরেশতা ডাক দিয়ে বলেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতাম, আমি আজকে সারা দুনিয়া ঘুরিয়া একটু শ্বাস ফেলাবার জায়গা পাইলাম না। বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে পাঁচজন ফেরেশতা আমার আপনার কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে। এরপরে কিরামান কাতিবিন ফেরেশতা আমার আপনার সামনে উপস্থিত হয়ে যাবে, হাজির হয়ে যাবে। এইবার দুইজন ফেরেশতা তার সামনে কিতাবখানা মেলে ধরবে। বান্দা কিতাবখানা পড়ার ভয়ে ডানে তাকাবে, বামে তাকাবে। ওই সময় তার মাথা ঘেমে যাবে, চোখগুলো বড় বড় হয়ে যাবে, নাকের ছিদ্রও বড় হয়ে যাবে, হাত পায়ের নখগুলো সবুজ রং ধারণ করবে, জবানটা বন্ধ হয়ে যাবে, কিছু বলতে চাইলে বলতে পারবে না। ওই সময় ঈমান নেওয়ার জন্য শয়তান তার সামনে এক পেয়ালা পেশাব করে ঠান্ডা পানি বলবে, বরফের পানি, এই পানি যদি তুমি পান করো তাহলে তোমার সমস্ত তৃষ্ণা মিটে যাবে। তোমাকে আমি পানি দিতে পারি, শর্ত হলো বলো তুমি আল্লাহ দুই। ওই সময় যদি তার কোন নেককার বন্ধু থাকে, ইমানদার কোন বন্ধু থাকে, ওই বান্দা আল্লাহর এই মুমিন বান্দাকে, ইমানদার বান্দা বন্ধুকে ডান পাশে দেখতে পাবে। ওই ব্যক্তি বলবে, তুমি ওই পানি পান করিও না, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর এই বান্দার বান্দা ওই মৃত্যু সাহিত ব্যক্তিকে যখন এই আয়াতটা পড়ে শোনাইয়া দিবে, আল্লাহর বান্দা যখন আয়াতটা পাঠ করবে, তখন শয়তান ওখান থেকে ভেগে চলে যাবে। আর যদি বেঈমান হয়, আর যদি নামাজ কালাম না পড়ে, আল্লাহর দাসত্ব না করে, ওই মৃত্যুর সময় সে কাউকে দেখতে পাইবে না। সে শয়তানের সঙ্গে একত্রিত হইয়া ওই শয়তানের পেশাব পান করে দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যায়। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য মৃত্যুকে সব সময় আমাকে আপনাকে স্মরণ করতে হবে। মৃত্যু থেকে পালানোর মতো রাস্তা পৃথিবীতে তৈরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কারিমায় ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদার বান্দারা, বিশ্বাসী বান্দারা, তোমরা মুসলমান না হয়ে মৃত্যু বরণ করিও না। কথা ঠিক। তাহলে আমি আপনি মরতে হলে মুসলমান হয়ে মরতে হবে। যে আল্লাহর দাসত্ব বাদ দিই, আল্লাহকে না মানি, রাসূলকে না মানি, তাহলে আমি আপনি কি মুসলমান হয়ে মরতে পারবো? কথা বলেন, পারবো? মুসলমান হয়ে মরতে হলে অবশ্যই আল্লাহকে মানতে হবে, আল্লাহর দাসত্ব করতে হবে, রাসূলের সুন্নাত মতে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন, কেমন জানেন?